এরকম কোনো কথা আমি শুনিনি, এটা অসম্ভব। ও আমার অনেক ভালো ফ্রেন্ড এবং আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, 2014 থেকে ফ্রেন্ড। যখন থেকে আমি অ্যাক্টিং করি না, মুশফিক অ্যাক্টিং করে না, তখন থেকে আমরা আমি কখনোই পোস্ট করিনি যে আমার ব্রেকআপ হচ্ছে, এটা আমি জানি না। আমি নিজেও নিউজে দেখেছি যে আমার ব্রেকআপ হয়েছে এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফানি। প্রত্যেকটা আর্টিস্টেরই ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার, সো যদি কখনো ভালো অপরচুনিটি পাই অফকোর্স। মুশফিক তো আমার অনেক আগে থেকে ফ্রেন্ড, সো কাজের ক্ষেত্রে আমার ওর সাথে বন্ডিং খুব ভালো। যখন আমরা কোনো কাজ করি, আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করি সেটে। দুষ্টামি থেকে আই থিঙ্ক ইজ মাচ মোর সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, কারণ ওর কাজগুলো যখন স্ক্রিনে মানুষ দেখে আই থিঙ্ক মানুষ বুঝতে পারে যে ও অনেক হার্ড ওয়ার্কিং। মাঝখানে কিন্তু একটা কথা উঠেছিল যে আসলে আপনার সাথে মুশফিকের প্রেমের একটি গুঞ্জন ছড়িয়েছিল। এরকম কোনো কথা আমি শুনিনি, এটা অসম্ভব। ও আমার অনেক ভালো ফ্রেন্ড এবং আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, 2014 থেকে ফ্রেন্ড। যখন থেকে আমি অ্যাক্টিং করি না, মুশফিক অ্যাক্টিং করে না, তখন থেকে আমরা যারা এবার সিনেমায় কাজ করেছেন সবাই কাজের ক্ষেত্রে আমার সিনিয়র এবং আই হ্যাভ ডিপলি রেসপেক্ট ফর দেম। এবং আসলে খুব ভালো লেগেছে, বিকজ একটা টাইমে সবাই বলতো যে না, নাটকের মেয়েরা সিনেমায় আসবে না, মানে বলতো যে নাটকে যদি তোমাকে দেখে তাহলে সিনেমায় কেন তোমাকে দেখবে। সো এই যে এইটা চেঞ্জ হয়েছে, ইটস আ হিউজ থিং। সো আমার সিনিয়র আপুদের জন্য অনেক অনেক রেসপেক্ট এবং ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু ডু সামথিং লাইক দ্যাট ইন ফিউচার। ভাইয়া কোনো ইচ্ছা আছে কিনা সেই জোরে আপনিও সিনেমার সাথে যুক্ত হচ্ছেন বা কারোর সাথে? এখন পর্যন্ত কোনো কথা সেরকমভাবে হয়নি, বাট আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টেরই ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার, সো যদি কখনো ভালো অপরচুনিটি পাই অফকোর্স। না, আমি কখনোই পোস্ট করিনি যে আমার ব্রেকআপ হচ্ছে, এটা আমি জানি না। আমি নিজেও নিউজে দেখেছি যে আমার ব্রেকআপ হয়েছে এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফানি। আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা স্পেশালি আমাদের বাংলাদেশের নিউজ পোর্টালগুলা, যাতে মানে কোনো নিউজ করার আগে অ্যাটলিস্ট যাতে সেই আর্টিস্ট থেকে মানে শিওর হয়ে কেউ নিউজ করে যে আপু আসলেই কি এটা হয়েছে কিনা। বিকজ সবাই তো আসলে নিউজের উপর অথেন্টিসিটি আমরা সবাই এক্সপেক্ট করি। সো যদি আসলে এরকম মিথ্যা নিউজ হয়, পরে যখন সত্যি নিউজ হবে হয়তো কেউ বিশ্বাস করবে না। সো এটা অনেক বড় একটা রিকোয়েস্ট আমার সব সাংবাদিক ভাইদের কাছে। না, আমি অনেক কম কাঁদি, বাট যেদিন কাঁদি সেদিন একটু কাঁদি, বাট অনেক রেয়ার। যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের ফ্যান্সদের মন জুগিয়ে চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সো আই এম ট্রাইং মাই বেস্ট।